মিশ্রিত অর্জুনকে পাগলাগারদ থেকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য অবস্থি পরিবারের সকলের কাছ থেকে আশীর্বাদ নিয়ে অবস্থি বাড়ি থেকে বের হয়ে পাগলাগারদের দিকে যাচ্ছিল। ঠিক তখনই অর্জুনের ছোট দাদি মিশ্রিকে বলে, মিশ্রি তুমি ওখানেই থেমে যাও। মিশ্রি থেমে গেলে অবস্থি পরিবারের সকলেই হতবাক হয়ে যায়। এরপরে অর্জুনের ছোট দাদি মিশ্রিকে বলে, মিশ্রি তোমাকে আমি নাতবও নানিনি, তবে এটা মানছি তুমি আমাদের অর্জুনকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। তুমি অর্জুনকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যাচ্ছ, নিশ্চয়ই যাবে, তবে আজ তুমি এই বাড়ি থেকে একা যাবে না, আমার আশীর্বাদ তোমার সাথে যাবে। এই কথা বলে অর্জুনের ছোট দাদি মিষ্টির মাথার উপর হাত দিলে মিষ্টি তো অনেক খুশি হয়ে যায়। সেই সাথে অর্জুনের ছোট ভাই, অর্জুনের বড় দাদি এবং অর্জুনের মা কল্পনাও অনেক খুশি হয়ে যান। এরপরে অর্জুনের ছোট দাদি মিশ্রিকে বলে, মিশ্রি তুমি একটা কথা মাথায় রাখবে, যদি তুমি হেরে যাও তাহলে আমিও হেরে যাব, কিন্তু পুণ্যবতী কন্যা কখনো হার মানেনি। এরপরে অর্জুনের বড় দাদি অর্জুনের ছোট দাদিকে বলেন, মিশ্রিকে আশীর্বাদ দিছো তাও ভয় দেখিয়ে। এরপরে তো মিশ্রি অবস্থি পরিবারের সবার আশীর্বাদ নিয়ে অবস্থি বাণী থেকে বেরিয়ে পড়লে এদিকে আমরা দেখতে পাই নকল অনুপ্রিয়া তো পাগলাগারদের ডাক্তারকে অনেক টাকা দেয় এবং সেই সাথে বলে, আমার কথা মতোই তো সব কাজ হয়েছে, তবে ডাক্তার মিশ্রি হাতে কোনোভাবে অর্জুনের সাথে দেখা করতে না পারে তা দেখবেন, মিশ্রি খুব শীঘ্রই এখানে চলে আসবে। এ কথা বলে প্রিয়া ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই একটা পাগল লোক অর্জুনকে ভয় দেখালে অর্জুন তো একদম ভয় পেয়ে যায়। মিশ্রি কি পারবে পাগলাগারদ থেকে অর্জুনকে নিয়ে যেতে? আর এদিকে নকল অনুপ্রিয়া তো ডাক্তারকে অনেকগুলো টাকা দিল, তাহলে ডাক্তার কি অর্জুনের সাথে মিশ্রিকে কোনোভাবে দেখা করতে দিবে নাকি কি হতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 225তম এপিসোডে আপনারা দেখতে পারবেন মিশ্রি তো পাগলাগারদের গেটে এসে পাগলাগারদের দিকে যাচ্ছিল। ঠিক তখনই ডাক্তার এসে মিশ্রিকে আটকায় এবং সেই সাথে ডাক্তার মিশ্রিকে বলে, ম্যাডাম আপনি এদিকে কোথায় যাচ্ছেন? তখনই মিশ্রি বলে, আমি অর্জুন অবস্থির স্ত্রী, আমি অর্জুনের সাথে দেখা করতে এসেছি। ঠিক তখনই পাগলাগারদ হাসপাতালের ডাক্তার মিশ্রিকে বলে, দেখুন আমাদের রুগীদের সাথে দেখা করার সময় শেষ হয়ে গিয়েছে, আপনি কাল আসুন। তখনই মিশ্রি বলে, ডাক্তার হাসপাতালের রুগীকে দেখার জন্য কোনো সময় বেঁধে দেওয়া আছে? তখনই পাগলখানা হাসপাতালের ডাক্তার বলে, দেখুন ম্যাডাম এটা হাসপাতাল নয়, এটা পাগলখানা। ঠিক তখনই মিশ্রি তো একদম রেগে গিয়ে পাগলখানা হাসপাতালের ডাক্তারকে বলে, আমার অর্জুন পাগল না ডাক্তার, এই বিষয়ে আপনিও তো জানেন, তারপর আপনি কেন অর্জুনকে মিথ্যা পাগল প্রমাণ করার চেষ্টা করছেন? মিশ্রির কথা শুনে পাগলখানা হাসপাতালের ডাক্তার তো একদম রেগে গিয়ে সিকিউরিটিদেরকে ডেকে বলে, সিকিউরিটি একে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। এরপরও মিশ্রি ওখান থেকে কোনোভাবেই না যেতে চাইলে সিকিউরিটিরা মিশ্রিকে ধাক্কা দেয়। মিশ্রি তখন পড়ে যাচ্ছিল। ঠিক তখনই অর্জুনের বড় দাদি মিশ্রিকে বাঁচিয়ে নেয়। এরপরে অর্জুনের মা কল্পনা মিশ্রিকে বলে, মিশ্রি তুমি ঠিক আছো তো? মিশ্রি বলে, মা বড় দাদি অর্জুন এখানেই আছে, কিন্তু এই লোকেরা তো আমাকে ভিতরে যেতে দিচ্ছে না। মিশ্রির এ কথা শুনে অবস্থি পরিবারের সকলেই হতবাক হয়ে গেলেন। এরপরে অর্জুনের মা কল্পনা মিশ্রিকে সান্ত্বনা দেয়। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই মিশ্রি তো পাগল সেজে পাগলাগারদের সব জিনিসপত্র ভাঙতে শুরু করে, যার কারণে পাগলাগারদে থাকা সিকিউরিটিরা মিশ্রিকে পাগল ভেবে ধরে ফেলে। ঠিক তখনই পাগলাগারদের ডাক্তার নকল পাগল সাজা মিশ্রিকে দেখে বলে, এই পাগল তো দেখছি একদম কেঁপে গিয়েছে, দেখতে হবে কত নাম্বার বেশি কথা বলে। এই বলে পাগলাগারদের ডাক্তার মিশ্রির চুল সরিয়ে মিষ্টির মুখ দেখতে যাবে। ঠিক তখনই মিষ্টি চালাকি করে পাগলাগারদের ডাক্তারের মুখে থুতু মারে। পাগলাগারদের ডাক্তার তো একদম রেগে গিয়ে সিকিউরিটিদেরকে বলে, ওকে নিয়ে গিয়ে এক জায়গায় আটকে রাখো। সিকিউরিটিরা তখন মিষ্টিকে নিয়ে যেতে লাগলে এদিকে মিষ্টি মনে মনে বলে যে, মাতারানী অর্জুনের সাথে আমার দেখা করিয়ে দাও। আর এদিকে আমরা দেখতে পাই যে পাগল লোকটা অর্জুনকে ভয় দেখিয়েছিল, সেই পাগল লোকটাই মিষ্টির চোখে আঘাত করে, যার কারণে সিকিউরিটিরা তো অর্জুনকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই মিষ্টিকে তো পাগলদের সাথে একই রুমে আটকে রেখেছে। আর এদিকে মিষ্টি ভাবে, হে মাতারানী আমি অর্জুনকে বাঁচাতে এসে নিজেই তো এই পাগলদের সাথে ফেসে গেলাম। এরপরে আমরা দেখতে পাই ওখানে দুজন পাগল এসে মিশ্রিকে বলে, কি হয়েছে তুমি কান্নাকাটি করতেছো কেন? তখনই মিশ্রি বলে, আজ আমার জন্মদিন, আমাকে কেউ হ্যাপি বার্থডে গান শোনাচ্ছে না, আমাকে কেউ কেক খাওয়াচ্ছে না। তখনই একজন পাগল বলে, আমরা গাইবো তোমার জন্য শুভ জন্মদিন গান। এরপরে তো মিষ্টির সাথে থাকা সব পাগলগুলো শুভ জন্মদিন তোমায় বলে চিৎকার করতে থাকলে তখনই একটা সিকিউরিটি এসে সবাইকে চুপ করানোর চেষ্টা করলে এই সুযোগে মিশ্রি ওই পাগলদের জেলখানা থেকে বেরিয়ে পড়ে এবং সেই সাথে মিশ্রি প্রত্যেকটা পাগলদের জেলখানায় অর্জুনকে খুঁজতে থাকে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যে পাগল লোকটা অর্জুনকে ভয় দেখিয়েছিল সেই পাগল লোকটাই মিষ্টির গলা চেপে ধরে। সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 225তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই গাইজ আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 225তম এপিসোডে আপনারা দেখতে পারবেন